আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ক্যানভা ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো ক্যানভা টেক্সট নিয়ে। কিভাবে আমরা আমাদের ডিজাইনে কোনো টেক্সট এড করতে পারি এবং টেক্সট এডকৃত ফন্টগুলা চেঞ্জ করতে পারি এবং ফন্টের কালার, ফন্ট স্টাইল বা ফন্ট ফ্যামিলি কিভাবে চেঞ্জ করতে পারি সে বিষয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। আমরা আরও দেখব ক্যানভা টেক্সটের যে টুলসগুলো আছে সেটা কোনটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা আমাদের ডিজাইনের টেক্সটগুলাকে আরও মডিফাই করতে পারি বা সুন্দর করে ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখব কিভাবে আমরা ব্র্যান্ড ফন্ট এড করতে পারি আমাদের ডিজাইনে এবং ক্যানভার বিভিন্ন ইফেক্টস, ফন্টসের বিভিন্ন ইফেক্টস এবং ফন্ট কম্বিনেশনগুলা যেগুলা ক্যানভাতে দেওয়া আছে। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। আমরা যদি আমাদের কোনো ডিজাইনে যাই অথবা হচ্ছে যে ব্ল্যাঙ্ক কোনো পেজে থাকি তাহলে আমরা কিভাবে আমাদের টেক্সট বক্স এড করতে পারবো ক্যানভা থেকে আমরা সেটা দেখব প্রথমে। প্রথমে আমরা যদি বাম পাশে যে টুলসগুলো আছে সেখান থেকে যদি আমরা টেক্সট নামে একটা অপশন আছে বা টুলস আছে আমরা যদি সেখানে ক্লিক করি তাহলে আমরা যে টেক্সট বক্সের যে অপশনগুলো আছে আমরা সেগুলো এখানে দেখতে পারবো। এবং এখান থেকে আমরা যদি অ্যাড এ টেক্সট বক্সে ক্লিক করি তাহলে আমাদের টেক্সট অ্যাড হবে। এবার আমরা যদি এই টেক্সট বক্সটা সিলেক্ট করা অবস্থায় উপরে দেখতে পারবো যে আমরা কিভাবে এখানে কি ফন্ট আছে বা ফন্ট কিভাবে চেঞ্জ করা যাবে, সাইজ, কালার সহ বিভিন্ন ইফেক্টস আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। এবার আমরা যদি আমাদের টেক্সটটাকে এডিট করতে চাই তাহলে আমরা যদি টেক্সট বক্সের উপরে ডাবল ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে এবং আমরা যদি আমাদের যেকোনো টেক্সট এড করতে যাই বা কপি পেস্ট করে আমরা যদি এখানে যদি এড করি তাহলে আমরা আমাদের টেক্সট এড করতে পারবো। এরপর আমরা যদি আমাদের টেক্সটগুলোকে বড় ছোট করতে চাই তাহলে প্রথম আমরা যদি উপরে যে ফন্ট সাইজ আছে আমরা এখানে প্লাস বা মাইনাসে ক্লিক করে বড় ছোট করতে পারবো অথবা নির্দিষ্ট একটা ফন্ট সাইজ লিখেও আমরা ফন্টগুলোকে বড় ছোট করতে পারবো। অথবা আমরা যদি টেক্সট বক্সটা সিলেক্ট রাখা অবস্থায় যেকোনো একটা কর্নার ধরে ড্র্যাগ করি, এরকম ড্র্যাগ করলে ফন্টগুলো আমাদের বড় ছোট হবে। তারপর আমরা দেখব কিভাবে যে আমরা আসলে ফন্টগুলা চেঞ্জ করতে পারি। যে টেক্সটে যে ফন্টগুলো আছে বক্সের মধ্যে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। আমরা যদি আবার এটা ডাবল ক্লিক করি বা এটাকে ক্লিক করে রাখি, সিলেক্ট করে রাখি, তারপর আমরা বাম পাশে উপরে দেখতে পারবো যে ফন্টের নাম লেখা আছে। আমরা যদি ওখানে ক্লিক করি তাহলে বাম পাশে আমরা সবগুলো ফন্ট দেখতে পারবো। এখানে অসংখ্য ফ্রি এবং প্রিমিয়াম ফন্ট আছে যেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এখানে সার্চ বক্স আছে। এখানে থেকে আমরা আমাদের ফন্টগুলা নির্দিষ্ট কোনো নাম লিখে আমরা ব্যবহার আমরা যদি এখানে বক্সের মধ্যে কোনো একটা ফন্টের নাম লিখি তাহলে এখানে ফন্টের নাম সহ ফন্টটা চলে আসবে। এই হচ্ছে যে ফন্ট। আমরা চাইলে এখান থেকে ক্লিক করে ফন্ট চেঞ্জ করতে পারি। কিন্তু আমরা বিভিন্ন স্টাইলে সার্চ করতে পারি। যেমন হচ্ছে যে আমার কেমন ধরনের ফন্ট লাগবে। যেমন হচ্ছে যে সান্স সেরিফ ফন্ট আমরা যদি সান্স সেরিফ লিখে সার্চ দেই তাহলে সান্স সেরিফ স্টাইলে যতগুলা ফন্ট আছে সেগুলো এখানে দেখা যাবে। অথবা আমরা যদি আবার সেরিফ লিখে সার্চ দেই তাহলে সেরিফ স্টাইলে যতগুলা ফন্ট আছে আমরা এখানে দেখতে পারবো। আবার যদি আমরা হ্যান্ড রাইটিং লিখে সার্চ দেই হ্যান্ড রাইটিং লিখে সার্চ দেই তাহলে হ্যান্ড রাইটিং স্টাইলে যতগুলা ফন্ট আছে সেগুলো আমরা দেখতে পারবো। এভাবে আমরা চাইলে ক্যালিওগ্রাফি এবং বিভিন্ন স্টাইলে যে ফন্টগুলো আছে আমরা এখানে সরাসরি ফন্ট স্টাইলের খুঁজে বের করতে পারবো এবং আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো। এখন আমরা আসলে দেখব কিভাবে আমরা আমাদের কোনো ডিজাইনে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। যেমন ফন্ট ফ্যামিলি বলতে একটা ফন্টের মধ্যে অনেকগুলো স্টাইল থাকে। যেমন হচ্ছে যে লাইট থেকে ব্ল্যাক পর্যন্ত বা ইটালিক যে ফন্টগুলো আছে আমরা চাইলে যে ফন্ট ফ্যামিলিগুলো কিভাবে ইউজ করতে পারি। আমরা যদি কোনো একটা ফন্ট দেখি তাহলে তার বাম পাশে একটা অ্যারো চিহ্ন থাকবে, ডান দিকে অ্যারো চিহ্ন। ওই অ্যারোতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ফন্টের যে ফ্যামিলিটা আছে পুরো ফ্যামিলিটা এখানে দেখা যাবে। এবং এটা হচ্ছে যে ফন্টগুলোতে ফন্ট ফ্যামিলি আছে সেগুলোতে আমরা এটা ব্যবহার করতে পারবো। কিছু ফন্ট আছে একটা মাত্র ফন্ট, এগুলাতে আমরা চাইলে ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে পারবো না। যেমন অ্যান্টন এবং লিগেস্ট্রাম এখানে ২ টা ফন্ট আছে। আমরা যদি একটাতে ক্লিক করি তাহলে এখানে আমরা কোনো অ্যারো চিহ্ন দেখতে পারতেছি না। তার মানে এখানে একটাই ফন্ট আছে, আমরা ফন্ট ফ্যামিলি এখানে ইউজ করতে পারবো না। এভাবে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় ফন্ট ইউজ করতে পারি এবং হচ্ছে যে খুঁজে বের করতে পারি সার্চ করে বা হচ্ছে যে স্ক্রল করে আমরা আমাদের মন মতো ফন্ট খুঁজে বের করতে পারবো। এখন আমরা যদি আমাদের ফন্টগুলা বা টেক্সট বক্সে বা টেক্সট যেগুলো আছে এগুলো যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা কিভাবে কালার চেঞ্জ করব? আমরা যদি ফন্টগুলাকে বা টেক্সট বক্সটাকে সিলেক্ট করে রাখি তাহলে উপরে
যে টুলসগুলো আছে সেখানে টেক্সট কালার নামে একটা অপশন আছে। আমরা যদি সেখানে ক্লিক করি তাহলে বাম পাশে আমাদের যে ফন্ট কালারের যে উইন্ডোটা আছে সেটা ওপেন হয়ে যাবে এবং আমরা এখান থেকে যে ডিফল্ট সলিড কালারগুলো আছে আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আবার আমরা যেকোনো একটা কালার কোড লিখে যদি সার্চ দেই তাহলে হচ্ছে যে যেমন আমি যদি রেড লিখে সার্চ দেই তাহলে রেড কালার যে কালার কোড যে রেড কালারগুলো আছে সে এখানে ওপেন হয়ে যাবে। আমরা এবং কিছু সাজেস্টেড প্যালেট সহ বিভিন্ন ধরনের যে রেডগুলো আছে সেটা এখানে শো করবে। এভাবে আমরা ব্লু, গ্রিন যেকোনো কালার লিখে সার্চ করতে পারি, ট্রাই করতে পারি বা আমাদের প্রয়োজনীয় কালার আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা এখানে লিখি লাইট ব্লু, তাইলে লাইট ব্লু যে কালারগুলো আছে এখানে সবগুলা কালার এখানে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে ইউজ করতে পারবো। অথবা আমরা যদি কোনো কালারে একটা হেক্স কোড লিখে দেই, যেমন হচ্ছে যে আমরা যদি 000 লিখে দেই তাহলে এটা হচ্ছে কালার হচ্ছে যে কালো কালারের যে হেক্স কোডটা আমরা এখান থেকে ক্লিক করলে কালার কোডটা আমরা চেঞ্জ করতে পারবো। অথবা আমরা বাইরে থেকে নিয়ে এসে এটার কালারটাকে চেঞ্জ করতে পারবো। এবং আমরা আরেকটা অপশন দেখব যেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা কালার ইউজ করতেছি সেই কালারের আরেকটু লাইট বা আরেকটু ডার্ক আমরা ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আমরা যদি ফন্টে সিলেক্ট থাকা অবস্থায় কালারটাতে আমরা সিলেক্ট করে রাখি এবং আমরা যদি কালার উপর হোভার করি তাহলে কালারের নাম সহ কালার কোড সহ একটা সেটিংস আইকন দেখা যায়। আমরা যদি ওখানে ক্লিক করি কালার যে বারগুলো আছে সেটা এখানে দেখা যাবে। আমরা যদি এখান থেকে ড্রাগ করে নেই অথবা এখান থেকেও কালার কোড চেঞ্জ করতে পারি বা বার যদি ড্রাগ করি এদিক সেদিক নেই তাহলে আমরা চাইলে আমাদের কালারগুলো চেঞ্জ করতে পারবো। আবার আরেকটা টুলস আছে যেটা হচ্ছে আইড্রপার টুল পিকে কালার। আমরা যদি এখানে ক্লিক করি এবং আমরা কোনো একটা কালার উপরে দিয়ে ক্লিক করি তাহলে আমাদের ফন্টের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। এভাবে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি আমাদের ডিজাইনের বা আমরা যে ফন্টগুলো বা টেক্সটগুলো ইউজ করবো আমাদের ডিজাইনে এভাবে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। তারপর আরো কিছু অপশন আছে উপরে যে আমি যদি আমার ফন্টটাকে এখন চেঞ্জ করে নেই। ফন্টটা চেঞ্জ করার পরে ওখানে বোল্ড একটা অপশন আছে, তারপর ইটালিক একটা অপশন আছে। আমরা যদি বোল্ডে ক্লিক করি তাহলে আমাদের টেক্সটগুলো স্বাভাবিকত বোল্ড হয়ে যাবে। আমরা যদি আবার ক্লিক করি তাহলে সেটা আনবোল্ড হয়ে যাবে এবং এখান থেকে আমরা ইটালিক করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো। তারপর হচ্ছে যে আমরা স্ট্রাইক তো যেটা মাঝখানে একটা লাইন থাকবে সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এবং আমরা চাইলে আমাদের টেক্সটগুলাকে আপার কেস এবং লোয়ার কেস করতে পারবো। এখান থেকে আমরা যদি একটা ক্লিক করি তাহলে হচ্ছে যে লোয়ার কেস থাকলে আপার কেস হবে এবং আপার কেস থাকলে লোয়ার কেস হবে। এখন আমরা দেখব আমরা আমাদের যে টেক্সট বক্সটা আছে সেখানে যদি কোনো একটা প্যারাগ্রাফ থাকে বা ২-৩ টা লাইন থাকে আমরা সেটা কিভাবে অ্যালাইনমেন্ট করতে পারি টেক্সট বক্সের মধ্যে রাখা অবস্থায় অথবা আমরা ২ টা আলাদা, আলাদা টেক্সট বক্স থাকবে সেটাকে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করতে পারি। এখানে আমরা যদি দেখি যে আমরা একটা টেক্সট প্যারাগ্রাফ আছে, টেক্সট বক্স আছে সেখানে হচ্ছে যে অনেকগুলো লেখা আছে। আমরা যদি উপরে আবার দেখি অ্যালাইনমেন্টের একটা আইকন আছে। আমরা যদি সেখানে আবার ক্লিক করি তাহলে আমাদের টেক্সটগুলো বর্তমানে লেফট অ্যালাইনমেন্টে আছে। আমরা যদি ক্লিক করি তাহলে এটা মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে আমরা দেখতে পারতেছি এবং আমরা যদি রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তারপর আরেকটা অ্যালাইনমেন্ট আছে জাস্টিফাই, সেটাও আমরা এখান থেকে ক্লিক করলে পাবো এবং আমরা জাস্টিফাইটা ইউজ করতে পারবো। আমরা যদি ২ টা সিঙ্গেল টেক্সট বক্স নেই, আমরা যদি এটাকে অ্যালাইনমেন্ট করতে চাই, যদি আমাদের একটা ছোট থাকে বা একটা বড় থাকে, তো আমরা এটাকে অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে ২ টাতে ক্লিক করলে আমাদের অ্যালাইনমেন্টগুলা একসাথে চেঞ্জ হবে। আবার ২ টা টেক্সটে আমরা যদি ২ টা বক্সে একটা মিডলে আছে বা একটা একটু বাম পাশে আছে বা ডান পাশে আছে, আমরা যদি ২ টাকে যদি একই অ্যালাইনমেন্ট নিতে চাই তাহলে হচ্ছে যে আমরা যদি পজিশনে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট গুলো আমরা অ্যালাইন এলিমেন্টস আছে, আমরা এলিমেন্টস অ্যালাইনমেন্ট থেকে সেটা লেফট, সেন্টার যেকোনো অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে করতে পারবো। এটা হচ্ছে যে অনেকগুলা টেক্সট বক্স বা টেক্সট বক্স সহ এলিমেন্ট যদি থাকে, যদি আমরা এখানে একটা শেপ নেই, শেপ আর টেক্সটগুলো আমরা চাচ্ছি লেফট অ্যালাইনমেন্ট হবে। আমরা যদি পজিশন থেকে লেফটে ক্লিক করি তাহলে আমাদের লেফট অ্যালাইনমেন্ট। এভাবে হচ্ছে যে আমরা যদি রাইটে ক্লিক করি বা মিডলে ক্লিক করি বা সেন্টারে ক্লিক করে আমাদের টেক্সটগুলা সেভাবে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। কোনো একটা শেপ যদি থাকে অথবা যদি ২ টা টেক্সট বক্স থাকে তাহলে এভাবে হবে। যদি আমাদের টেক্সটগুলা কোনো একটা শেপের পিছনে থাকে বা হচ্ছে যে আমরা যদি টেক্সটগুলো এভাবে কোনো একটা শেপের পিছনে থাকে, আমরা চাচ্ছি যে টেক্সটগুলা শেপের উপরে আসবে, তাহলে আমরা যদি টেক্সট বক্সে ক্লিক করি এবং পজিশনে ক্লিক করি তাহলে আমরা এখানে কিছু অপশন অ্যারেঞ্জ নামে কিছু অপশন দেখতে পারবো। সেটা হচ্ছে যে ফরওয়ার্ড, ফ্রন্ট এবং ব্যাক। আমরা যদি ফরওয়ার্ডে ক্লিক করি তাহলে আমাদের টেক্সটটা প্রথমে চলে আসবে এবং যদি আরো কয়েকটা টেক্সট বা আরো কয়েকটা এলিমেন্টস থাকে তাহলে আমরা যদি একসাথে ক্লিক করি, আমি আরেকটা এলিমেন্টস যদি এখানে নেই
আমাদের এখানে ২ টা এলিমেন্টস আমি টেক্সটটাকে আমি এখানে পিছনে দিয়ে দিচ্ছি। টেক্সটটাকে পিছনে দেওয়ার পরে আমি যদি এটাকে সবগুলাকে সিলেক্ট করি, আমি যে আমার টেক্সট বক্সটাকে সিলেক্ট করি এবং ফরওয়ার্ডে দিলে আমার যেকোনো একটা এলিমেন্টস এর উপরে আসবে। আবার যদি ফরওয়ার্ডে তাহলে আরেকটা এলিমেন্টস এর উপরে আমাদের এভাবে যতগুলো এলিমেন্টস থাকবে সেভাবে ততগুলো এলিমেন্টস এর উপরে আসবে। একসাথে যে আমরা যদি টপ ফ্রন্টে দেই তাহলে সবগুলা এলিমেন্টস এর উপরে আমাদের টেক্সট বক্সটা চলে আসবে। এভাবে আমরা আমাদের টেক্সটগুলাকে এলাইনমেন্ট করতে পারি এবং হচ্ছে যে কোনো একটা এলিমেন্টস থাকবে সেটা পিছনে থাকলে কিভাবে আমরা সামনে নিয়ে আসতে পারবো এবং পিছনে নিয়ে আসতে পারবো। আমরা যদি আমাদের টেক্সটের মধ্যে কোনো একটা লিস্ট ইউজ করতে চাই বা আমাদের যে কয়েকটা পয়েন্ট থাকবে বা বক্সের মধ্যে কিছু লেখা থাকবে আমরা এটাকে পয়েন্ট আকারে দেখাবো। তাহলে আমরা যদি আমাদের টেক্সট বক্সটা সিলেক্ট করে রাখি এবং হচ্ছে যে এখানে উপরে লিস্টের যে আইকনটা আছে আমরা ওখানে ক্লিক করি তাহলে আমাদের লেখাগুলা লিস্ট হয়ে যাবে এবং যে আমরা নাম্বারিং করতে চাই তাহলে আমাদের নাম্বারিং হয়ে যাবে। এভাবে আমাদের যে লেখাগুলো থাকবে বক্সের মধ্যে আমরা নাম্বারিং ইউজ করতে পারবো এবং হচ্ছে যে লিস্টের মতো ব্যবহার করতে পারবো। তারপর আরেকটা অপশন আছে স্পেসিং। আমরা যদি স্পেসিং দেখি তাহলে লেটার স্পেসিং এবং লাইন স্পেসিং। লেটার স্পেসিংটা হচ্ছে ২ টা অক্ষরের মাঝে যে স্পেসিংটা থাকবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এবং লাইন স্পেসিং সেটা ২ টা লাইনের মধ্যে যে স্পেসিংটা থাকবে আমরা সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আমরা যদি লেটার স্পেসিং এর বারটা একটু নাড়াচাড়া করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অক্ষরগুলোর মাঝখানে গ্যাপ তৈরি হচ্ছে। এভাবে আমরা যদি লাইন স্পেসিং নাড়াচাড়া করি বারটা তাহলে হচ্ছে যে আমরা দেখব লাইনের মাঝখানে নাড়াচাড়া হচ্ছে তাহলে গ্যাপ তৈরি হচ্ছে। তারপর নিচে আরেকটা অপশন আছে অ্যাঙ্কর টেক্সট বক্স। অ্যাঙ্কর টেক্সট বক্সটা হচ্ছে এখানে ৩ টা অপশন আছে স্টার্ট, তারপর হচ্ছে মিডল, তারপর হচ্ছে যে ইন্ড। স্টার্টটা হচ্ছে আমাদের যে স্পেসটা তৈরি হবে সেটা হচ্ছে যে যদি অ্যাঙ্কর স্টার্টে থাকে তাহলে আমাদের উপরে যে লাইনটা থাকবে সেটাকে সে অ্যাঙ্কর ধরে নিচের দিকে গ্যাপগুলা তৈরি হবে। যদি মিডলে রাখি তাহলে যদি আমরা লাইন স্পেসিং করি তাহলে মাঝখানে যে লাইনটা থাকবে অ্যালাইনমেন্ট ধরে তারপর স্পেসটা তৈরি হবে। তারপর আমরা যদি শেষটা ব্যবহার করি অ্যাঙ্কর ইন তার সেরকম শেষের যে লাইনটা থাকবে সেই লাইনটাকে তারা অ্যাঙ্কর ধরে স্পেসিংটা তৈরি করবে। তারপর আরেকটা টুলস আছে সেটা হচ্ছে যে অ্যাডভান্স ফরম্যাটিং। এখানে ২ টা অপশন আছে, আবার একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে টাইপোগ্রাফি। আমি প্রথমে টাইপোগ্রাফিটা বলি। টাইপোগ্রাফির মধ্যে ২ টা অপশন আছে, সেটা হচ্ছে কার্নিং এবং লিগাসার্স। দুইটাই হচ্ছে যে কোনো একটা টেক্সট বক্সের মধ্যে যে টেক্সটগুলো থাকবে সেটার ভিজুয়াল গ্যাপগুলা কেমন হবে বা কম্বিনেশনটা কেমন হবে বা একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার গ্যাপগুলা কেমন হবে বা একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপগুলা কেমন হবে সেটা সরাসরি অটোমেটিক্যালি আমরা যদি এটা অন করে রাখি তাহলে অটোমেটিক্যালি সেটা সে ঠিক করে নিবে। যাতে যদি কোনো মিস গ্যাপ থাকে বা সমস্যা থাকে তাহলে সে অটোমেটিক্যালি ঠিক করে নিবে। আর আরেকটা অপশন আছে জেনারেল, সেটা হচ্ছে যে আমরা যদি ২ টা পাশাপাশি অক্ষর থাকে আমরা a স্কয়ার বা a2 যদি আমরা কোনোভাবে লিখতে চাই বা b স্কয়ার b2 লিখতে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো। আমরা যদি কোনো একটা সিঙ্গেল টেক্সট নেই, আমরা যদি এখানে a2 লিখলাম, এটাকে যদি আমরা 2 টা a2 টা যেভাবে আছে এভাবেই থাকলো। প্রথমে যেভাবে আছে এভাবেই থাকলো। এবার আমরা যদি 2 টাকে উপরে রাখতে চাই যেরকম স্কয়ার যেরকম হয় আমরা সেরকম করতে পারবো। পরের অক্ষরটাকে আমরা সিলেক্ট করে আমরা যদি চেঞ্জ করতে চাই এভাবে চেঞ্জ করা যাবে এই টুলসের মাধ্যমে। আবার আমরা চাইলে অপাসিটি কমাইতে বাড়াতে পারবো। টেক্সট বক্স বা কোনো একটা সিঙ্গেল টেক্সটের বা কোনো একটা অক্ষরের আমরা যদি কোনো আমাদের বক্সটা সিলেক্ট করে রাখি এবং হচ্ছে যে ট্রান্সপারেন্সি যে অপশনটা আছে সেখান থেকে আমরা যদি ট্রান্সপারেন্সি কমাই বাড়াই দেই তাহলে ট্রান্সপারেন্সি কম বেশি হবে। এভাবে আমরা অপাসিটি কমাইতে বাড়াতে পারবো। তারপর আরেকটা অপশন আছে টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টে টেক্সটের যে স্টাইলগুলো আছে বা আমরা যদি কোনোভাবে কার্ভ করতে চাই সে অপশনগুলো এখানে আছে। যেমন হচ্ছে যে আমরা যদি শ্যাডো ইউজ করতে চাই তাহলে আমরা এখান থেকে শ্যাডো ইউজ করতে পারবো। আমরা চাইলে কন্ট্রোল করতে পারবো শ্যাডোর অফসেট কেমন হবে বা ডিরেকশন কোন দিকে হবে বা ব্লার কতটুকু হবে, ট্রান্সপারেন্সিটা কতটুকু হবে। এভাবে আমরা চাইলে আমাদের এই স্টাইলটা চেঞ্জ করতে পারবো, শ্যাডো স্টাইলটা। আবার আমরা যদি নানে দিয়ে দিই তাহলে আমাদের পূর্বের জায়গায় ফিরে আসবে, কোনো স্টাইল থাকবে না। এভাবে এখানে অনেকগুলা স্টাইল অপশন আছে, যেমন আউটলাইন অপশন আছে। আমরা এখানে আউটলাইনের কালারটাও চাইলে চেঞ্জ করতে পারবো, সেই অপশনটা আছে। আমরা যদি গ্লিচ ইউজ করতে চাই, তারপর আছে নিয়ন। আমরা এইভাবে স্টাইলগুলো ব্যবহার করতে পারি। আরেকটা অপশন আছে, আমরা যদি কোনো একটা টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই তাহলে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারতেছি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে এবং কালারটা হালকা একটু লাইট রেড। আমরা যদি কোনো একটা গাঢ় কালারে ক্লিক করি তাহলে আমরা চাইলে এখান থেকে রাউন্ডনেসটা কমাইতে বাড়াইতে পারবো। তারপর স্প্রেডটা কত বেশি হবে কম হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং যেই ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা ট্রান্সপারেন্সিটা পর্যন্ত আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। এভাবে আমরা স্টাইলগুলো ব্যবহার করতে পারবো।
আরেকটা অপশন আছে নিচে কার্ভ করা। আমরা যদি কার্ভ করতে চাই, এখানে একটাই অপশন আছে কার্ভের একটা অপশন, আমরা কার্ভ করতে চাইলে ২ দিকে কার্ভ করতে পারবো। এভাবে আমরা কার্ভটা ইউজ করতে পারি এখান থেকে। আবার আমরা যদি নানে ক্লিক করি তাহলে আমাদের টেক্সটগুলা কার্ভ হবে না, আগের জায়গায় ফিরে আসবে। এরপর আমরা আরেকটা টুলস দেখতে পারতেছি, সেটা হচ্ছে অ্যানিমেট। সেটা হচ্ছে যে ভিডিওর জন্য এখানে যখন আমরা ভিডিও করব, এখানে ভিডিও তৈরি করার সময় টেক্সটে যে ইফেক্টগুলা বা অ্যানিমেশন করার জন্য যে অ্যানিমেশনগুলো আমরা এখানে দেখতে পারবো। আমরা উপরে আরেকটি টুলস দেখতে পারতেছি, সেটা হচ্ছে কপি স্টাইল। কপি স্টাইলটা আমরা কিভাবে ইউজ করতে পারি? কপি স্টাইলে যদি আমরা যদি কোনো একটা ফন্টের বা টেক্সট লিখে আমরা যদি সাইজ বা হচ্ছে যে ফন্টের নাম অথবা কোনো কিছু চেঞ্জ করে দেই, আমরা এখানে ফন্টের নাম চেঞ্জ করে দিলাম এবং কালারটা চেঞ্জ করে দিলাম। আমরা যদি চাই যে আমাদের নিচের যে টেক্সট বক্সে যে টেক্সটগুলো আছে উপরে সেইম কালার এবং সেইম ফন্ট হবে, আমরা বারবার চেঞ্জ করার থেকে আমরা যদি উপরের টেক্সট বক্সে ক্লিক করি এবং হচ্ছে যে কপি স্টাইলে ক্লিক করি, তারপর আমরা যদি যেটা আমাদের লক্ষ্য থাকবে যে টেক্সট বক্সটা আমরা চেঞ্জ করব সেটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের টেক্সট বক্সের উপরের যে আগের যে টেক্সট বক্স ছিল পরেরটা সেম কালার সেম ফন্ট তৈরি হয়ে যাবে। তারপর আমরা যদি দেখি, আমরা কোনো একটা টেক্সট বক্সে ক্লিক করার পর কিছু অপশন দেখতে পারবো, যেটা হচ্ছে যে আমরা যদি টেক্সটগুলো ডিলিট করতে চাই, তাহলে আমরা যদি এখানে ডিলিট আইকন আছে এখান থেকে ক্লিক করলে অথবা ব্যাক স্পেস বা কিবোর্ড থেকে ডিলিট চাপলেও আমাদের ডিলিট হয়ে যাবে। এখানে ডিলিট করি তাহলে ডিলিট হয়ে যাবে। আমরা যদি আবার ফিরে নিয়ে আসতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড অথবা উপরে এখানে উইন্ডো নামে একটা অপশন আছে কন্ট্রোল জেড, সেটা এখানে যদি আমরা ক্লিক করি আবার এটা ফিরে আসবে। আমরা যদি আবার সিলেক্ট করি তাহলে ডুপ্লিকেট একটা অপশন আছে, আমরা যদি এটা ক্লিক করি তাহলে আমাদের যে টেক্সট বক্সটা থাকবে সেটা আবার ডুপ্লিকেট হবে, আমরা সেম টেক্সট বক্স আবার চাইলে ইউজ করতে পারবো। এরপর আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা যদি টেক্সট বক্সটাতে আমরা এটাকে লক করে রাখার প্রয়োজন হয়, যেমন লক হয়ে থাকবে, কেউ চাইলে এটাতে এডিট করতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না, কোনো কিছু না করতে পারবে। তাহলে আমরা যদি টেক্সট বক্সে ক্লিক রাখা অবস্থায় আমরা যদি লক পজিশনে ক্লিক করে রাখি তাহলে পজিশনটা লক হয়ে যাবে। তাহলে আমরা এটাকে চাইলে নাড়াচাড়া করতে পারবো না, কোনোদিন নিতে পারবো না। বাট আমরা চাইলে এটাকে লেখা চেঞ্জ করতে পারবো শুধু কালার, বা হচ্ছে যে আমরা এটাকে নাড়াচাড়া করতে পারবো না। আমরা যদি আবার ক্লিক করি এবং উপরে আবার লকের যে অপশনটা আছে সেখানে যদি আমরা ক্লিক করি ২ বার, লক অপশনটা আনলক হয়ে গেছে। এরপরে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে যে কমেন্টের অপশন। আমরা যদি কোনো একটা টেক্সট বক্স সিলেক্ট করি এবং কমেন্টে অপশনে ক্লিক করি, আমরা চাইলে এখানে কোনো একটা কমেন্ট লিখতে পারবো এবং কাউকে মেনশন করতে পারবো। এখানে যে অপশনটা আছে সেই অপশনটা আমাদের প্রয়োজনে, ডিজাইনের প্রয়োজনে বা যাদের সাথে কোলাবোরেট থাকবে বা ডিজাইনটা অন্য যারা এডিট করবে বা অন্য যারা ভিউ করবে, বা কেউ যদি কমেন্ট করতে চায় ডিজাইন দেখার পরে যাদের সাথে শেয়ার করা থাকবে তারা চাইলে এখানে কমেন্ট করতে পারবে। এভাবে চাইলে কমেন্ট টুলটা আমরা ইউজ করতে পারি ক্যানভাতে। এবার আমরা যদি চাই আমাদের একটা ফন্ট আমরা বাইরে থেকে কিভাবে এড করব আমাদের ডিজাইনের প্রয়োজনে, বা আমাদের যদি ব্র্যান্ড ফন্ট থাকে আমরা কিভাবে সেটা বাইরে থেকে এড করতে পারি, আমরা সেটা দেখব। ফন্টে ক্লিক করি তাহলে আমরা নিচে দেখতে পারবো যে আপলোড ফন্ট আছে। আমরা যদি আপলোড ফন্টে ক্লিক করি একটা নতুন উইন্ডো আসবে কম্পিউটারে, সেখানে যে ফন্টগুলো থাকবে, আমরা যদি কোনো একটা ফন্টের আমি এখানে একটা ফন্ট, ২টা ফন্ট আছে, আমি একটা ফন্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে ফন্টগুলোর অপশন আছে, যেমন ফন্টের ২টা অপশন আছে টিটিএফ এবং ওটিএফ। ২টা ফন্টই ক্যানভা সাপোর্ট করে। আমরা চাইলে একসাথে সবগুলো ফন্ট সিলেক্ট করে আপলোড করতে পারবো, বা নির্দিষ্ট একটা ওয়েটের ফন্ট চাইলে আমরা, বা ২টা ওয়েটের ফন্ট চাইলে আমরা সিলেক্ট করে আমরা যদি ওপেনে দেই তাহলে, এবং কনফার্ম করার জন্য একটা উইন্ডো তৈরি হবে। আমরা যদি আপলোড এনিওয়ে দেই তারপর আমাদের ফন্টগুলো আপলোড হয়ে যাবে। আমরা যদি আপলোডেড ফন্টে দেখি, এখানে আপলোডেড ফন্টসগুলো আসলে যারা প্রো ইউজার তাদের জন্য, যারা ফ্রি ইউজার তারা চাইলে নিজেদের মতো করে ফন্ট আপলোড করতে পারবে না। আমরা যদি এখানে দেখি যে আমরা যে ফন্টটা ইউজ করছি সেটা হচ্ছে যে আপলোড করছি সেটা হচ্ছে যে কর্মোরেট গারামন্ড, এবং হচ্ছে যে আমি যদি ক্লিক করি আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। ফন্টের ফ্যামিলি সহ আমি যেমন ২-৩টা ফন্ট ডাউনলোড করছি, যে জন্য যে অ্যারো চিহ্নটা আছে, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা চাইলে ফন্ট ফ্যামিলিও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ব্র্যান্ড ফন্ট। ব্র্যান্ড ফন্ট, এখানে যদি কোনো ব্র্যান্ড থাকে তাহলে আমরা আমাদের ফন্টগুলা অ্যাড করতে পারবো। ব্র্যান্ডের যে ফন্টগুলা থাকবে এগুলা সিলেক্ট করে দিতে পারবো, বা বাইরে থেকে অ্যাড করে আমরা এখানে অ্যাড করতে পারবো। এবং হেডলাইন, সাব হেডলাইন, তারপরে হচ্ছে যে অন্যান্য বডি টেক্সটগুলো কেমন হবে, আমরা এখান থেকে চাইলে ফন্টের উইথ কত, হাইট কত হবে, আমরা যদি কোনো একটা ফন্টের উপর ক্লিক করি, বোল্ড হবে না ইতালিক হবে, তারপরে ফন্টের সাইজ কেমন হবে, ফন্ট স্টাইল কেমন হবে, সব এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এবং হচ্ছে যে আমরা এটা সেভ করে পরবর্তী আমাদের ব্র্যান্ড যেই টেমপ্লেটগুলো তৈরি হবে বা ডিজাইনগুলো তৈরি হবে আমরা সেখানে এটা ব্যবহার করতে পারবো। এখন আমরা দেখব আমাদের যে অনেকগুলা পেজ থাকে, আমরা মাত্র সিঙ্গেল একটা ক্লিকের মাধ্যমে কিভাবে পেজ নাম্বার এড করতে পারবো। আমরা যদি আবার টেক্সট যে আইকনটা আছে সেখানে যাই এবং হচ্ছে যে এখানে
ডাইনামিক টেক্সট নামে একটা অপশন আছে, সেখানে নিচে পেজ নাম্বার নামে কিছু অপশন আছে। আমরা যদি পেজ নাম্বারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে নিচে বাম পাশে এখানে পজিশনটা দেওয়া আছে। আমাদের ফরম্যাটটা দেখি নাম্বার অনলি, তারপরে পেজ নাম্বার থাকবে, তারপরে হচ্ছে যে কতগুলো পেজের মধ্যে কত নাম্বার পেজ এটাও থাকবে, এবং সবগুলো পেজ আমরা ব্যবহার করতে চাই কিনা। এভাবে যদি আমরা চাই তাহলে হচ্ছে যে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো, এবং আমাদের প্রয়োজন না হলে আমরা এখান থেকে রিমুভও করে দিতে পারবো। এখানে যেমন অ্যাড হয়ে গেছে, আমরা যদি এখন রিমুভে ক্লিক করি, আমরা সেম যদি আমরা কালার চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে করতে পারবো পেজ নাম্বারেও। তারপর আমাদের প্রয়োজন না হলে আমরা যদি রিমুভ দেই তাহলে অটোমেটিক্যালি সবগুলো রিমুভ হয়ে যাবে। এরপর আমরা কথা বলবো কিছু কম্বিনেশন দেওয়া আছে টেক্সটের মধ্যে ক্যানভাতে। এখানে রিসেন্টলি ইউজ যেগুলো আছে এখানে দেখা যাবে, এবং হচ্ছে যে ফন্ট কম্বিনেশন দেখা যাবে। যেমন কোন ফন্টের সাথে কোন ফন্টটা ভালো যাবে, বা কোনো ডিজাইনে আমরা চাইলে এখান থেকে ফন্ট কম্বিনেশন ব্যবহার করতে পারি। স্ক্রল করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। যদি আমাদের প্রয়োজন হয় আমরা যেকোনো ফন্ট স্টাইলটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, অথবা যদি না প্রয়োজন হয় বা নিজেরা যদি তৈরি করতে পারি সেটাও করা যাবে। যেমন এখানে একটা অপশন আছে, আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি এটাকে বড় ছোট করতে পারবো। তারপরে হচ্ছে যে ফন্টগুলো আছে এটা গ্রুপ করা আছে। আমরা যদি আনগ্রুপ করে নিই আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো, ফন্ট নাম, কালার সহ সবগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে। আমরা একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা দুইটা টেক্সট বক্স থাকে, আমরা যদি চাই দুইটা টেক্সট বক্সটাতে গ্রুপ করে আমরা একসাথে নাড়াচাড়া করবো বা একসাথে গ্রুপ করে রেখে দিব, তাহলে আমরা যদি দুইটা টেক্সট বক্স সিলেক্ট করি, এবার এখানে গ্রুপের যে অপশন আছে আমরা এখান থেকে ক্লিক করলে গ্রুপ অপশনটা আমরা ব্যবহার করতে পারবো, অথবা কিবোর্ড থেকে Ctrl G দিলেও আমরা গ্রুপ অপশনটা আমরা ব্যবহার করতে পারবো, এবং একসাথে যখন আমরা নাড়াচাড়া করবো তখন দুইটা একসাথে নাড়াচাড়া হবে। আবার সিলেক্ট করলে দুইটা একসাথে সিলেক্ট হবে। এভাবে আমরা গ্রুপ অপশনটাও এখান থেকে ব্যবহার করতে পারবো। আবার আমরা যদি কোনো একটা টেক্সট বক্স সিলেক্ট করি, তারপর আমরা উপরে যে ছোট আইকনগুলো আছে সেখান থেকে মোরের যে অপশনটা আছে আমরা সেই অপশনটা একটু কথা বলে নেই। সেটা হচ্ছে সেম কপি। আমরা যদি Ctrl+C কপি করব, আবার কপি স্টাইল যেটা আমি দেখাইছিলাম, কপি স্টাইল এখানে আছে, পেস্ট আছে, ডুপ্লিকেট আছে, এভাবে অ্যালাইনমেন্ট আছে, বা হচ্ছে কমেন্ট, অর্থাৎ যে উপরের যে অপশনগুলা আমি দেখাইছিলাম সেম অপশনগুলো এখানে আবার দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা আবার কথা বলবো অন্য একটা ক্যানভা বা অন্য একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।